নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত সহ ৬ সমন্বয়ক আটক অবস্থায় আন্দোলন স্থগিত করার ঘোষণা জোরপূর্বক নেওয়া হয়েছে এমন দাবি করে শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে যায়। আটক সমন্বয়কদের ডিবি কার্যালয়ে ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ জাতির সাথে মশকরা বলে মন্তব্য করে হাইকোর্ট। এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আন্দোলন অব্যাহত ছিল। নিজ বাসভবনে একের পর এক বৈঠকে ব্যস্ত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ বছর আগে ঠিক এই দিনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ২৯ জুলাই ২০২৪ আটক অবস্থায় ডিবি কার্যালয় থেকে সমন্বয়ক নাহিদ ইসলামের আন্দোলন স্থগিত করার ঘোষণাকে প্রত্যাহার করে অন্যায়ভাবে সমন্বয়কদের আটক ও হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে রাস্তায় নামে সাধারণ শিক্ষার্থীরা। এদিন পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলের মুখে ব্যাপক সংঘর্ষ হয়। রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিন কারফিউ শিথিল থাকলেও রাজধানীতে কঠোর অবস্থানে ছিল পুলিশ। র্যাবের হেলিকপ্টার টহলও দেখা গিয়েছিল। সার্বিক স্বার্থে আমরা ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের ৬ সমন্বয়কের সাথে দেখা করতে যান তাদের পরিবারের সদস্যরা। তবে তৎকালীন সরকারের চাপের মুখে নিজ সন্তানদের পরিস্থিতি নিয়ে স্বস্তির বার্তা দিতে তাদের বাধ্য করা হয়েছিল তা বুঝতে আর কোনো সন্দেহই ছিল না দেশবাসীর। একই দিনে আটক সমন্বয়কদেরকে দেখতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তবে কোনো অজ্ঞাত কারণে তাকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এদিন আটক ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তি ও আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটের শুনানি হয়। তুলে নিয়ে ডিবি কার্যালয়ে ৬ সমন্বয়কের ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ করা জাতির সাথে মশকরা করা হয়েছে বলে শুনানিতে মন্তব্য করে হাইকোর্ট। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটাই করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? বাংলাদেশের যে ঘটনাগুলি এদিন গণভবনে একের পর এক বৈঠকে ব্যস্ত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ দলের সাথে জরুরি বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয় গত বছরের এই দিনে। ছাত্রলীগ নেত্রীদের সাথে বৈঠকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ বলে তকমা দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে পরদিন সারা দেশে শোক পালনের ঘোষণাও করা হয়েছিল এই দিনে। আজকে আমাদের উপর থাবা দিয়েছে। এদিন সরকার পতনের দাবিতে সকল রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে ঐক্যমতের আহ্বান জানিয়েছিল ইসলামিক আন্দোলন বাংলাদেশ। যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলনকে সহিংস আকার দেওয়ার দায় সরকারের বলে দাবি করে গণতন্ত্র মঞ্চ। দেশে নৈরাজ্যকর পরিস্থিতির দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানিয়েছিল এই জোট। আমরা সরকারকে অবিলম্বে পদত্যাগের আমরা আহ্বান জানাই। সরকার শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়ে ভুল পথে হাঁটছে। এদিন নিপীড়ন বিরোধী এক শিক্ষক সমাবেশে এমন অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করে যৌক্তিক দাবি মেনে নেওয়ার পাশাপাশি অবিলম্বে দেশ জুড়ে শিক্ষার্থীদের ওপর গুলি ও নির্যাতন বন্ধের জোর দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একটা রাষ্ট্র কতটা দেউলিয়া হলে এইরকম ঘটনা একটার পর একটা ঘটনা। এত কিছুর পরও তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার সুবোধ ফিরে আসেনি। তার দমন পীড়ন কমার বদলে প্রাণ নিয়েছিল আরও নিরপরাধ শিক্ষার্থীদের। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা।